প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে শুরু করতে করতে। এখানে দেখতেই পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি, এখন মেকআপ করে নেব। তো আমার মেকআপ করা শেষ, আর মেকআপ করতে করতে সবাই এসে পড়েছে। আজকে যাবো কোথায় অবশ্যই তোমরা জানো আশা করি, কারণ সেদিন তোমাদেরকে শেয়ার করেছিলাম বিয়েটা, আমার ননদিনের বিয়েটা। তো আজকে হলো আমার ননদিনের শ্বশুরবাড়িতে রিসেপশন পার্টি। তো সবাই যাব। তো এই যে দীপুসোনা এসে পড়েছে। দীপুসোনাকে সাজিয়েগুজে অনেকটা সুন্দর লাগছে, দেখো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ওকে। তো ওইদিকে রেডি হয়ে পড়েছি আর সবাই এসে পড়েছে, আর পুজোসোনাকে সাজিয়ে গুজিয়ে দিলাম। তো তারপর আমাকে দেখো কেউ শ্যুট করবার ছিল না, তার জন্য আমি আয়নাদার দাঁড়িয়ে তোমাদেরকে কিছুটা হলো শেয়ার করছিলাম। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো এখন বেরিয়ে পড়বো, গাড়িও এসে পড়েছে শুনেছি, আর অনেকটা তাড়াহুড়োতে সাজাগুজো করেছিলাম। তো ওইদিকে দেখো সবাই বেরিয়ে পড়েছে গাড়ির জন্য। তো এই যে আমার দিদি শাশুড়ি, উনি হলেন আমার দিদির শাশুড়ি, মানে আমার শাশুড়ি মা কাকি। তো উনি হলেন আমাদের দিদিভাই, সবাই ওনাকে দিদিভাই ডাকে। তো সবাই দাঁড়িয়ে আছে, এখন গাড়িতে উঠে পড়বো। তো এইদিকে দেখো, তার আগে তোমাদেরকে কিছুটা আমি শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, শুধু রেডি হওয়ার সময় তোমাদের ভিডিওটা আজকে শুরু করেছি, কারণ ওই বাড়িতে যাব। তো সব কিছু তোমাদেরকে শেয়ার করি, তার জন্য কিছুটা হলো তোমাদেরকে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এখন রেডি হয়ে বসে আছি, গাড়ি আসছে। তো কিছুজন গিয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়বো। আর বেশি দৌড় না, সামনেই, তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে সবার বেরোতে বেরোতে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আবার দেখা হবে পরে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর শুনলাম না গাড়ি এসে পড়েছে, তার জন্য বাড়ির নিচে এসে আবার ক্যামেরাটা অন করলাম, কারণ সবাই একসাথে যাবো আর কে কে যাবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, তার জন্য ক্যামেরাটা অন করে দিয়েছি। আর উনি হলেন আমার বড় ননদ, বড় পিসি শাশুড়ির ঘরের মেয়ে, আর ওনার হাজব্যান্ড। তো ওনার হাজব্যান্ড হলেন আমার জামাইবাবু। তো জামাইবাবু কমলালেবু অবশ্যই জানো, অনেক মজাদার মানুষ উনি। তো ওনাদের হাতে দেওয়া হয়েছিল তত্ত্ব। আর যারা যাবে সবাই এসে পড়েছে, আর আমাদের গাড়িও এসে পড়েছে, দেখতেই পেরেছো। অটো দিয়ে যাওয়া হবে, কারণ আমার ননদিনের শ্বশুর বাড়ি অনেক সামনেই, আমাদের বাড়ির খুবই সামনাসামনি। তো যেতে 10 মিনিট 15 মিনিট লাগে, তার জন্য ওই অটো দিয়েই যাওয়া হবে সবাই। আর এদেরকে তো চিনোই অবশ্যই, কিছুদিন আগেও এসেছিলো আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ি ঘরের দেওর, আর দেওরের বউ আর বাচ্চারা। তো ওদেরকে তো অবশ্যই তোমরা চিনো। আর এখন সবাই আমরা চলে যাব গাড়িতে। আর তোমাদের দাদাভাই কোথায় জানি গেল, তোমাদের দাদাভাইয়ের পাত্তা নেই, কখন যে বেরিয়েছিল বাজারে যাওয়ার জন্য, আর এখন পর্যন্ত আসেনি। তো যাই হোক, আমরা এখন গাড়িতে চলে যাব। আর দেখতে দেখতে এই যে তোমাদের দাদাভাই এসে পড়েছিল হঠাৎ। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি গাড়ি দিয়ে যাবে না অটো দিয়ে যাবে, তো একবার বলছিল না অটো দিয়ে যাব, তারপর বলছিল না আমি গাড়ি দিয়ে যাব, তোমরা যাও অটো দিয়ে। তো তারপর আমরা এখন গাড়িতে উঠে পড়বো। তো তারপর তোমাদের দাদাভাই দেখছিল সবাই বসেছে কিনা, যাদেরকে নিয়ে যাওয়া হবে সবাই জায়গা পেলো কিনা। তো তোমাদের দাদাভাইয়ের পিছনে পিছনে আমিও ছিলাম। তো হঠাৎ দীপু ডাক দিল, দীপু বলছিল বৌদি এসে পড়ো, আমাদের গাড়িতে জায়গা আছে, আমাদের পাশেই বসে থাকো। তো তারপর আমিও বসে গেলাম। আর পুচুসোনা ওকে বলছিলাম ও দাদার কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য, ও যাবে না ওদের কাছে, ও আমার সাথেই বসবে, আমার সাথেই যাবে বলছিল, তার জন্য ওকেও আমি কোলে নিয়ে নিলাম। তারপর এখন আমরা বসে গেছি অটোতে। তারপর আমরা অটোতে বসে কি করেছিলাম অবশ্যই তোমাদেরকে শেয়ার না করে পারলাম না, শুধু আওয়াজটাই তোমাদেরকে শেয়ার করছিলাম না, কিন্তু সব কিছুই বাকিটা শেয়ার করছি। আর এখানে তোমাদের দাদাভাই বলছিলাম যে বসেছি কিনা, আমি বললাম হ্যাঁ আমি ওদের সাথেই বসে গেছি। তো তারপর না দীপুকে আমি জানি কী বলেছিলাম, আমার ঠিক সঠিক মনে নেই এখন, তার জন্য বলতে পারছিলাম না। ও না এমন ব্যাপার দাঁত বের করে এসেছিলো, তোমরা অবশ্যই দেখছো। তো তারপর এদিকে পুচুসোনাকে বলছিলাম মাথাটা সরানোর জন্য, পুচুসোনা মাথাটা সামনে আনছে না, তার জন্য মাথার মধ্যে একটা ঠুকুর মারছিলাম। তো বলছি আমার মাথাতে কেন ঠুকুর মারছিলে? তো আমি বললাম তুই যদি এইভাবে সামনে মাথাটা রেখে দিস তো আমি কীভাবে শেয়ার করব। তার জন্য রাগ করে একদম অটোতে শুয়েই পড়েছিল। তো অনেক মজা করেছিলাম, অনেক কী বলেছিলাম জানি সঠিক এখন মনে নেই, তোমাদেরকে বলতে পারছি না। তো তারপর বাজার পের হয়ে তারপর ননদিনীর বাড়ির সামনে এসে আবার ক্যামেরাটা অন করেছিলাম। আর দেখো সবাই গাড়ি থেকে নামছে, আমাদের আগে ওদের গাড়িটা এসে পড়েছিল, তার জন্য সবাই নেমে পড়েছে। তো আমরা এখন নেমে পড়বো। তো এসে পড়ে এই দেখো ওরা দুজন গলাগলি করছিল, জামাই আর নাতি, দাদু আর নাতিন জামাই আর কি। তো যাই হোক, ওরা সবাই নেমে পড়েছে। আর কে কে যাচ্ছে, কে কে অবশ্যই তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। দিদিভাই মৌ, আমার মামা শ্বশুরের ঘরের মেয়ে, ও আমার ননদ। আর দীপুকে তোমরা অবশ্যই চিনো, ওরা যাচ্ছে। আর আমার পিছনে কে কে আছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো আমার ছোটো মামি, এই যে আমার হাতের সাইডের দিকে উনি হলেন আমার ছোটো মামি। আর ছোটো মামি ক্যামেরা দেখে একবার এই সাইডে যাচ্ছে, একবার ওই সাইডে যাচ্ছে। আর আমিও কম চালাক না, আমিও একবার ওই দিকে নিচ্ছি, একবার ওই দিকে নিচ্ছি। আর মৌ না তখন এই যে এইখানে বুঝতে পারিনি আমি যে ব্লগ করছিলাম, ওর মনে ছিল না, কিন্তু এরপর থেকে ও ক্যামেরার সামনে আসেই নি।
ওই যে হাই করছিল তোমরা দেখছো, তো ও হলো আমার যা, আর ওর পাশে আছে উনি হলেন আমার ননাস। তো যা, ননাস, ননদ সবাই এসেছে। কিছুটা হলো তোমাদেরকে শেয়ার করছি। আর এখন মামা মামিকে শেয়ার করবো। ছোটো মামিকে দেখেছো, এখন মামা মেজো মামা মেজো মামি ওদেরকেও শেয়ার করব। আর যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে, আর তোমাদের দাদাভাইয়ের কোলে আছে পুজো সোনা। আর এদিকে দিদিভাই মৌ না ফার্স্টে ভেবেছিল ওকে শ্যুট করিনি, কিন্তু এখন যেই ভেবেছে মানে ব্লগ করছি, তো তারপর থেকে ও না মুখটা লুকিয়ে আছে। আর ওকে বলছিলাম কি যে তুমি না ফার্স্টেই ব্লগে আছো, জানো। ও বিশ্বাস করছিল না। তো এখন ও ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবে ও ফার্স্টে আছে মানে ছিল কি না, মিথ্যে বলেছিলাম না সত্যি বলেছিলাম, এখন বিশ্বাস করবে ও। তো তারপর আমি ননদিনীকে মানে দেখা করতে এসেছিলাম সবাই একসাথে। তো তারপর দিদিভাই সবার আগে ছিল। তো তারপর উনি না এসে শুয়ে পড়েছিলেন, শুয়ে শুয়ে কী গল্প করছিলেন। আর ননদিনী বলছে এই দেখো দিদিভাই এখন তোমাকেও ব্লগে দিয়ে দিবে। তো আমি বলছিলাম তো ব্লগে দিলে কি হবে, তোমার বিয়েটাও শেয়ার করেছিলাম, তো পার্টিটা শেয়ার করলে কি হবে। তো তারপর এখানে সবাই এসে পড়েছে। এই যে ওদেরকে তো তোমরা অবশ্যই চিনো, আরও কে কে এসেছে আমাদের সাথে, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। এই যে মেজো মামি, উনি হলেন মেজো মামি, আর মেজো মামার এই যে ছোট্ট মেয়ে। তো ওইটাও হলো আমার ছোট্ট ননদ। তো তারপর এই যে যা ননাস বলেছিলাম, ওরাও যা ননাস। তারপর আরও অনেকজন বাইরে রয়েছে, মামা মানে মেজো মামা, তার ছোটো মামা, আমার শ্বশুরমশাই। তো ওনারা সবাই বাইরে, আমরা শুধু এসেছিলাম দেখা করতে একটু সময়ের জন্য। তো তারপর এখানে এসে কিছুটা হলেও তোমাদেরকে শেয়ার করছিলাম। এই যে সবাই এসেছে। তো তারপর ননদিনীর সাথে কিছুটা গল্প টল্প করায় তারপর মৌ কী করেছিল, এই দেখো মৌ না কেঁদে ফেলেছিল। দীপু আর আমি তো বিয়ের দিন কেঁদেছিলাম, কারণ আমরা গিয়েছিলাম, কিন্তু মৌ তো আর বিয়ের দিন যায়নি, তার জন্য কান্নাটা রয়ে গেছিলো। ওর কান্নাটা আজকেই ও বার করছিল। তো ওকে বলছিলাম তুমি কান্নাটাও করছিলে, তখনও আমি তোমাকে শ্যুট করেছিলাম। ও বিশ্বাস করছিল না। তো এখন দেখবে হয়তো আমার মানে এই ভিডিওটা দেখবে আর আমাকে বলবে বৌদি তুমি কী করলে। তো যাই হোক, এসেছি সব কিছু হাসি ঠাট্টা মজা সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো বলে। আর ও না এক কোণাতে গিয়ে মানে চুপচাপ মানে চুপ করে বসেছিল। আর প্রচুর শুনে কী বলবো, ও পিসিকে দেখে ও মানে শান্তি রাখতে পারছিল না শরীরে, ও না লাফালাফি ঝাপাঝাপি করছিল। তো তারপর কিছুক্ষণ বসে টসে তারপর আমরা খেয়ে নিলাম মিষ্টি। আর মিষ্টি খেতে খেতে কিছুটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে সবাই খাচ্ছে, ছোটো মামি মেজো মামি বসেছে। আর এইদিকে হলো মৌ আর মেজো মামা, দিদিভাই আর মৌয়ের ভাই মানে আমার দেওর, মামা শ্বশুরের ছেলে দেওর, ওই যে দেওরটা। ও না খুব দুষ্টু, কী বলবো, অনেক ছোট। মানে আমার বিয়ে হয়েছিল তখন অনেকটা ছোট ছিল, কিন্তু এখন না হঠাৎ এত লম্বা হয়ে গেছিলো, এত বড় হয়ে গেছিলো, আমি ভাবতেই পারছিলাম না, ওকে চিনতেই পারছিলাম না আর কি। তো পুজো সময় এখানে মিষ্টি খাচ্ছে, তারপর আমিও বসে আছি এখানে মিষ্টি খাচ্ছি। আর এই আমার ননাস আর তোমাদের দাদাভাই। তো তারপর কিছুক্ষণ মিষ্টি টিষ্টি খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করে তারপর খেতে বসে গেছি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তখন 4টা বেজে গেছিলো। আর আমরা মানে ঘর থেকে বেরিয়েছিলাম তখন 2টা বেজে গেছিলো। 3টার সময় খেয়েছিলাম মিষ্টি, আর এখন 4টা বাজছে, খাচ্ছি ভাত। তো মিষ্টি খেয়ে ভাত টাত খাওয়া যায় না ওই রকম, তার জন্য পুচুসোনাও ছেনে মেয়েকে খেয়েছে, আমিও ছেনে মেয়েকে খেয়েছি। মানে মিষ্টি খাওয়ার পর আর ভাতটা আর খেতে পারছিলাম না। তো যাই হোক, রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো কে কে খাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মেজো মামি, মেজো মামা, দীপু আর মেজো মামার মেয়ে মানে ছোট্ট ননদ। আর ওই কর্নারে বসেছে আমার শ্বশুরমশাই আর আমার ননদিনীর শ্বশুর। তো মানে বিয়াই দুই বিয়াই, আর আমার কাকা শ্বশুরও আছেন। তো ওনারা সবাই মানে বিয়াই মিলে একদম বসে গেছেন খেতে। আর তারপর এদিকে আছে দিদিভাই, দাদুভাই, আর এখানে আছে এই জেম্বু। তো জামাইবাবু হলেন কমলালেবু, আর 2 জামাই, এখানে কিন্তু 2 জামাই বসেছেন একসাথে। তো তারপর মেজো মামি, ছোটো মামি, ওই যে ছোটো মামি, আর ওইদিকে ছোটো মামা আর মৌ কী করেছিল মানে বসতে ছিল এই যে মেজো মামার চেয়ারে, কিন্তু বসেনি ও। মানে আমাকে ভয় পেয়ে আমি যদি ওকে শ্যুট করে নিই একদম সামনাসামনি আমার, তো তার জন্য ওইখান থেকে চলে গেল ওই ছোটো মামার ডালে। তারপর সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমি না এখানে বসে আছি, আমি আর খেতে পারছিলাম না, তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি আর খেতে পারবো না। ভাত টাত খেয়ে পান টান খেয়ে এখানে বসে আছি সবাই। আর বসে বসে কি বলবো, অনেক মজাদার গল্প হচ্ছিল, কিন্তু তোমাদেরকে মানে আওয়াজটা শেয়ার করতে পারছিলাম না, কারণ কি কপিরাইট এসে পড়বে, গান চলছিল তার জন্য। না হলে তোমাদের যদি শেয়ার করতাম মানে তোমরাও হাসতে হাসতে অবশ্যই পেটে ব্যথা হয়ে যেত। আমার তো পেটে ব্যথা অবশ্যই হয়ে গেছিলো, কিন্তু এখন ভয়েস রেকর্ডে কথা বলতে পারছি, তার জন্য কিছুটা হলেও তোমাদেরকে বলতে পারছি। কিন্তু মনে হলে আমার এখন পর্যন্ত আমার
মানে হাসি পাচ্ছে কি বলবো। তো যাই হোক ওদের তর্কাতর্কি লেগে পড়েছিল একদম শালা আর বনের জামাই, মানে কি বলছিল ওরা, আর না আমার হাসি আর মানে থামছিল না। তো যাই হোক তারপর কি হয়েছে, একটা না আরশোলা ছিল চেয়ারের মধ্যে, আর ও কি করছিল মানে দিয়ে দিয়েছিল ওর গায়ে, মানে জামাইবাবুর গায়ের মধ্যে। আর উনি কী করেছিলেন আমার গায়ে দিয়েছিলেন। এই যে আরশোলাটা চেয়ারের মধ্যেই আছে, তোমরা যদি দেখতে থাকো অবশ্যই ওই যে চেয়ারের মধ্যে আছিল। আর ওই যে দিয়ে দিয়েছিল, আর উনি কী করেছেন মানে এই চেয়ারটা আসার পর উনি আমার দিকে ঠেলে দিয়েছিলেন, আর আমি চেয়ারটা ঠেলে আর পারছি না, আর হঠাৎ কোথায় জানি চলে গেল আরশোলাটা। তো যাই হোক তারপর আমাদের গল্প শুনে মেজো মামি এসেছে আমাদের সামনে, এসে বলছে এই যে আসলে তোমার গায়ের মধ্যে। তো তারপর নিচে চেয়ে দেখছি কার জানি চুড়ি, ওই বাচ্চাটার চুড়িটা পড়ে গেছিলো নিচে। তো বলছিলাম কার এই চুড়িটা, তো উনি বলছেন এই যে ওর। তো তারপর দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই দিয়ে গল্প করছে ছেলের পক্ষ মানে পক্ষ মানুষের সাথে। তো তারপর আমরা এখানে বসে বসে অনেকটা, আজই মেজো মামি এসেছে তারপর গল্প টলও সব বন্ধ হয়ে গেছে, কারণ উনি তো মামি, তার জন্য ওনার সামনে আর ওগুলো গল্প বলা হয়নি। তো অনেক মজা হয়েছিল। তো তারপর এদিকে ঘুরে দেখছি পুজো সোনা আর আমার দেওরের ছেলে, ওরা দুই ভাই মিলে অনেক আনন্দ করছে, খেলাধুলা করছে, নাচানাচি করছিল। যেভাবে ওদের মানে বাবারা যেভাবে মিলজুল আছে, মানে একসাথে বন্ধুর মতন চলে, ওরাও ওই রকম এখন থেকেই ওরাও বন্ধুত্বর মতন চলাফেরা করে। একজন একজনের মানে কাছ থেকে দূরে গেলে খোঁজ নেয়, একটু হলেও খোঁজ নেয়, ও কেমন আছে, ও কী করছে, ওর বাড়িতে যাব, ওর বাড়িতে দেখা করব, ওর সাথে খেলবো, ওই রকম আর কি। এখন থেকে ওদেরও মিল আছে, মানে ওদের বাবারা যেভাবে মিল আছে ওই রকম। তো তারপর মিলাজুলা খেলাধুলা সব শেষ, তারপরে এখন আমরা বাড়িতে চলে যাব। তারপর পুজো সোনাকে ওর পিছিয়ে একটু আদর করে নিচ্ছে, ও না মনটা খারাপ হয়ে গেছিলো তখন আসার সময়, আর কিছুটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। চলো এখন আমরা বাড়িতে চলে যাব, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক আমরা চলে এসেছি আগে মানে আমরা আমাদের গাড়ি দিয়ে, স্কুটি দিয়ে, আমি আর তোমাদের দাদাভাই পুজো সোনা আমরা এসে পড়েছি। তো তার জন্য সবার আগে মানে ড্রেসগুলো চেঞ্জ করব, কাপড় চোপড়, মুখটুকে একটু ফ্রেশ হবো। আর স্কুটি দিয়ে এসেছিলাম, আর বেশি দূর না সামনেই, তাই আর আসার সময় কিছুটা মানে তোমাদেরকে শেয়ার করতে পারিনি, অনেকটাই মানে লোকজন আছিল, তো অনেক কথাবার্তা, সবাইকে প্রণাম ট্রাম করে সবাই চলে আসলাম। তো যাই হোক আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, অনেক শেয়ার করো, এভাবে সাপোর্ট করো, পাশে থাকো। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই।